আমি প্রথম অবস্থাত কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টিৰ গোটেই কাৰ্যকৰ্তাক তেওঁলোকৰ একান্ত সহযোগিতা, তেওঁলোকৰ ইচ্ছা আৰু তেওঁলোকৰ যিটো অপেক্ষা আছিল এইটোক মান্যতা দি দল আজি আমাক মনোনীত কৰিলে। আমি বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, এই আসাম ৰাজ্যৰ যশস্বী মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধেয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক। সিহঁতৰ উদ্যোগত আজি গোটেই ৰাজ্যত যিমান উন্নয়ন চলি আছে, এই উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টিৰ যি উন্নয়ন চলি আছে, এই দৃষ্টিত আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা আৰু গোটেই ৰাইজৰ অপেক্ষাক মান্যতা দি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আজি আমাক মনোনীত কৰিলে। আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ ওচৰত বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী আজি আমি মনোনীত হোৱাৰ পিছত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ আমি জনাইছোঁ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় প্ৰদেশ সভাপতি শ্ৰী দিলীপ শইকীয়া মহোদয়ক। মাননীয় দিলীপ শইকীয়া মহোদয়ৰ কাৰণে এই মনোনয়ন পোৱা আমি বহুত আগবাঢ়িছোঁ আৰু আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰী পীযুষ হাজৰিকা মহোদয়, মাননীয় মন্ত্ৰী শ্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা মহোদয়, মাননীয় মন্ত্ৰী শ্ৰী কৃষ্ণেন্দু পাল মহোদয়, মাননীয় মন্ত্ৰী শ্ৰী কৌশিক ৰায় মহোদয়ক আমি তেওঁলোকক কৃতজ্ঞতা জনাইছোঁ। আৰু অহা দিনত এই উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টি বিজেপি পুনৰুদ্ধাৰ কৰাৰ কাৰণে আমি যিমান যুঁজ ল'ম, তাত আমাৰ মাননীয় সাংসদ শ্ৰী কৃপানাথ মালা মহোদয়, মাননীয় প্ৰাক্তন সাংসদ শ্ৰী মিছন ৰঞ্জন দাস মহোদয়, আমার জ্যেষ্ঠ নেতা শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহোদয়, আমার বর্তমান পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব, আমার প্রাক্তন পৌরপতি ডক্টর মানস দাস, প্রাক্তন পৌরপতি শ্রী কৃষ্ণ দাস, শ্রী সুধাংশু দাস, শ্রীমতী অঞ্জনা রায় মহোদয়া, তেওঁলোকৰ গোটেইজনৰ সহযোগ লৈ আমি এই আসন পুনৰুদ্ধাৰ কৰিম। আৰু যদিও এই আসনৰ বৰ্তমান বিধায়ক এটা বেলেগ বিধানসভা সমষ্টিৰ পৰা মনোনীত হৈছে, কিন্তু আমি মাননীয় বিধায়ক শ্ৰী কমলাক্ষ দেৱ পুৰকায়স্থৰ আমি সহযোগ কামনা কৰিছোঁ। আজিৰ এই দিনত এইটো গোটেই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এই বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ তেওঁলোকৰ প্ৰত্যাশা, তেওঁলোকৰ আশাৰ প্ৰতিফলন আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু আমি মাননীয় প্ৰদেশ সভাপতি আৰু আমাৰ মন্ত্ৰীজনক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। বাংলা तुम्हारा साथ है, हम तुम्हारा साथ है, सच्चाई वोट दें पत्त बोला छाप दे, सच्चाई वोट दें पत्त बोला छाप মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার মতো দলের একজন প্রাথমিক স্তরের কর্মীর উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই বিধানসভা সমষ্টিতে অনেক কার্যকর্তা আছেন আমার মতো, আমার থেকে জ্যেষ্ঠ, আমার থেকে কাজের নিরিখে অনেক অভিজ্ঞ অনেক আছেন।
আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই আস্থা রেখেছেন, আমি তার জন্য ওনার উপরে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রী দিলীপ শইকীয়া মহাশয়ের উপর। উনি আস্থা প্রকাশ করেছেন আমার উপরে। আজকের দিনে এই উত্তর করিমগঞ্জের মতো সম্মানসূচক আসনে উনি আমার উপরে আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহাশয়, মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়কে। আমি এই মনোনয়ন প্রাপ্তির পিছনে ওনাদেরও যথেষ্ট যোগদান আছে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের বরাক উপত্যকার দুই মন্ত্রী মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয়, ওনাদেরও অনেক অবদান আছে আমি এই মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে। আর নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, আর আজকের দিনে আমাদের রাষ্ট্রীয় সভাপতি যিনি আছেন শ্রী নীতিন নবীনজি এবং ডক্টর জগৎপ্রকাশ নাড্ডা মহাশয় আমাদের প্রাক্তন সভাপতি। এই মনোনয়নের ক্ষেত্রে ওনাদের অনুমোদন ছাড়া ভারতীয় জনতা পার্টিতে মনোনয়ন হয় না। আজকের দিনে দল আমাকে মনোনীত করেছে, আমি চেষ্টা করব দল যে বিশ্বাস রেখেছে, যে আস্থা রেখেছে, সেটা মর্যাদা যাতে আমি রাখতে পারি। আর দলের সকল স্তরের কার্যকর্তা বন্ধুরা এই মনোনয়ন প্রাপ্তির পিছনে তাদেরও অনেক অবদান আছে, আমি তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর মূল লক্ষ্যে পৌঁছাতে হলে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সকল স্তরের জনগণের সহযোগিতা কাম্য। আমি এই বিধানসভা সমষ্টির সকল স্তরের নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে তাদের সাহায্য, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা প্রার্থনা। আপনি এত বছর থেকে এবিভিপি থেকে ধরে একদম বিজেপির একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন, এবার আপনাকে যোগ্য আপনাকে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আপনার কি মতামত রয়েছে? আজকের দিনে এখানে যারা এসেছেন বেশিরভাগ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, জনপ্রতিনিধিরা অনেক আছে। আর আমি যে সময় এবিভিপির কাজ করতাম সেই সময় আমার বক্তব্য 4 জন এখানে এসেছেন যারা আজকের দিনে বিজেপির কোনো সম্পর্কে নেই, বিজেপির ভোটার হিসাবে আছেন, তার থেকে বেশি কিছু নয়, তারাও এসেছেন। সংগঠনের হয়ে কাজ করেছে, সংগঠন আমাকে বিবেচনা করেছে, আমি তার জন্য সংগঠনের কাছে চিরকৃতজ্ঞ আছি। তোমরা